আসসালামু আলাইকুম। আজকে আমরা লেসন 9 এর পার্ট 1 নিয়ে আলোচনা করব এবং একটা গ্রামার যে 1 নম্বর যে গ্রামার আছে সেটা শেষ করব, আর 2 নম্বর গ্রামার যেটা দুন্না সেটা আমরা পেয়ে গেছিলাম। এটা নিয়ে আর পড়ার দরকার, এটা আর পড়তে হবে না। এটা গত ক্লাসে লেসন 8 এর সাথে সম্পর্কিত ছিল। ওকে, আমরা শুরু করি। তো লেসন 9 এর হচ্ছে এখানে এই আবার বলি, একদম লেসন শুরু করার লেসনের গ্রামার শুরু করার আগে অবশ্যই ওই লেসনের ভোকাবুলারি গুলো একদম ভালোভাবে মুখস্থ করে নিবেন। তারপরে দেখবেন যে একদম আপনাদের পড়াশোনাটা ইজি হয়ে গেছে বা আপনার গ্রামার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আসলে ভোকাবুলারিতে যদি ইনসাফিসিয়েন্সিস বা অপর্যাপ্ততা এটা চলে আসে, তাহলে হচ্ছে মানে এটা শিখে মজা পাবেন না। আপনি কোনো সেন্টেন্স মেক করতে পারবেন না। পারবেন, বাংলা দিয়ে মেক করতে পারেন বা ইংলিশটাকে বলে ওই জাস্ট ওই লাস্টটা অ্যাড করতে পারবেন, এরকম পারবেন, কিন্তু পুরোপুরি যে ওইটা পাবেন না আর কি। তো ওকে, চলে এখানে চলা শুরু করে। এখানে দুটা ভার্ব আছে। একটা হচ্ছে একটা হচ্ছে ওয়াকারিমাস, আর আরেকটা হচ্ছে আরিমাস। ওয়াকারিমাস মানে হচ্ছে কি বুঝতে পারা বা কোনো কিছু বুঝা বা আপনি বুঝেছেন এরকম কিছু। আর আরিমাস হচ্ছে কি আপনার কাছে কোনো কিছু আছে, স্পেশালি জড়বস্তুর ক্ষেত্রে আর কি। আরিমাস যেটা আসছে কোনো কিছু। আর হচ্ছে এখানে চারটা না অ্যাডজেক্টিভ আছে, দেখেন সামনে না লিখে দিয়েছি। সুকি, কিরাই, জৌজু, হেতা। সুকি মানে হচ্ছে পছন্দ, কিরাই মানে হচ্ছে কি অপছন্দ, আর হচ্ছে ওইখানে একটা ছিল কিরেই ছিল, এটা ছিল সুন্দর ছিল বা বিউটিফুল ছিল। আর এটা হচ্ছে কিরাই, এটা হচ্ছে কি অপছন্দ বা ডিসলাইক। আর হচ্ছে জৌজু মানে হচ্ছে গুড অ্যাট, আপনি কোনো কিছুতে পারদর্শী সেটা। ওকে, আহ তারপর হচ্ছে এই হেতা, হেতা মানে হচ্ছে কি অদক্ষ বা আপনি একটু কম পারেন, কম পারদর্শী, ঠিক আছে, এটা হচ্ছে হেতা। ওকে, তাহলে চলেন আমরা এখন এই যে এইখানে যে দুইটা ভার্ব আর চারটা না অ্যাডজেক্টিভ আছে, এর একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা হলো এখানে এই প্রত্যেকটা, অর্থাৎ চারটা না অ্যাডজেক্টিভ, দুইটা ভার্ব, এগুলোর আগে আপনি সবসময় গা পার্টিকেলটা ইউজ করবেন। এখানে যে শব্দগুলো আমি লিখেছি প্রতিটির আগে গা পার্টিকেল ব্যবহার করা হয়। অর্থাৎ এই দুইটা ভার্বের আগেও গা পার্টিকেল ইউজ করবেন চোখ বন্ধ করে, আর এইখানে যে চারটা না অ্যাডজেক্টিভ আছে এগুলোর আগেও চোখ বন্ধ করে গা পার্টিকেল ইউজ করবেন। আরো কিছু আমরা সামনে পাবো লাস্টে একবারে, যখন প্রায় এটা জানি না শেষ করতে পারবো কিনা পুরো বইটা। বই শেষ করতে পারলে লাস্টে একদম দিয়ে একদম পুরো একটা ক্লাসে সব বলে দিব যে কোন কোন ক্ষেত্রে না অ্যাডজেক্টিভ ব্যবহার করা হবে, সরি গা ব্যবহার করব কোন শব্দগুলোর আগে। আর হচ্ছে স্পেশালি গায়ের কথাই বলতেছি। আর গা পার্টিকেল ও পার্টিকেল আসলে N5 সম্পূর্ণ রুলসের উপরে। ট্রাস্ট মি, N5 হচ্ছে সম্পূর্ণ রুলসের উপরে। আপনাকে মানে মানে বুঝে নিতে হবে যে কোথায় কোনটা ইউজ করতে হবে, কিন্তু N4 এ গেলে আপনি একটু বিস্তারিত পাবেন আর কি। আর N5টা একদম বলা যায় বেসিক রুলস এর উপরে এটা ডিপেন্ড করে বসে আছে আর কি। আচ্ছা, তো জাপানি ভাষায় গা পার্টিকেল সাধারণত বাক্যে সাবজেক্ট বা কর্তা বোঝাতে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কে কথা বলছেন তা স্পষ্ট করার জন্য এই পার্টিকেল বসানো হয়। আর আপনারা এটা এটা এত স্পেশালি বোঝা লাগবে না, এটুকু বুঝলেই হবে। এই ভার্ব আর না অ্যাডজেক্টিভ গুলোর আগে গা পার্টিকেল ইউজ করা হয়। অর্থাৎ আপনি যদি কোনো নতুন কোনো তথ্য দিতে চাচ্ছেন বা নতুন কোনো কিছু জিনিস কাউকে বোঝাতে চাচ্ছেন বা নতুন কোনো একটা জিনিস সম্পর্কে আপনি ডিসক্রাইব করতে চাচ্ছেন, ওকে, তো এইগুলো সম্পর্কে ওই ওই নাউন গুলোর পরে আপনি গা পার্টিকেল ইউজ করতে পারেন। তখন ওইটাকে আপনি একটা নতুনত্ব দিতে চাচ্ছেন আর কি, এটাই আর কি, বা ফার্স্ট টাইম কিছু এরকম। ধরুন আমরা হচ্ছে এখন এগুলোর উদাহরণ দেখি, তাহলে আমাদের জন্য ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। নাউন গা আরিমাস আর হচ্ছে ওয়াকারিমাস, প্রথমে আমরা এটা দেখি। নাউন গা আরিমাস আর হচ্ছে ওয়াকারিমাস, যেটা অর্থাৎ যে কোনো নাউনের সাথে আরিমাস হবে। এখন স্পেশালি এটা হচ্ছে কি, এই নাউনটা হচ্ছে মানে এই একটু জড়বস্তু টাইপের। আর হচ্ছে এই জড়বস্তু টাইপের, অর্থাৎ ধরেন যে এমন অনেক চলাফেরা করতে পারে না আর কি, এরকম বস্তুর ক্ষেত্রে আমরা হচ্ছে এটা ইউজ করব নাউন গা আর ইমাস, ঠিক আছে। বা আর মানুষের ক্ষেত্রে আমরা ইমাসটা ইউজ করব, ওইটা হচ্ছে আমরা সামনে পাবো। আচ্ছা, তাহলে নাউন গা আরিমাস আর হচ্ছে ওয়াকারিমাস। আরিমাস যেটা, সেটা হচ্ছে কি আছে, আপনার কাছে কোনো কিছু আছে, যেমন আপনার কাছে ধরেন মোবাইল আছে, তাহলে মোবাইলটাকে আপনি কি বলতে পারেন, কেতাই বলা হয়, ঠিক আছে, বা দেনোয়া বলা হয়। তাহলে কেতাই গা আরিমাস, আমার কাছে হচ্ছে কি মোবাইল আছে। ওকে, দেন এটা আপনি ইজিলি ইউজ করতে পারেন। ধরুন আমরা উদাহরণ দেখি। এখন আমি যদি বলি আমার গাড়ি আছে, তাহলে আমি কি বলবো, গাড়ি মানে হচ্ছে কি কুরুমা। তাহলে কার মানে হচ্ছে কুরুমা, বা শেষ। এখন কুরুমাটা নাউন হয়ে গেল, একটা সাবজেক্ট বানাই ফেললাম। তাহলে কুরুমা গা
আরিমাস, আমার গাড়িটা আছে। এখন আরিমাসের আগে কি পার্টিকেল বসে? গা পার্টিকেল। তাহলে পুরো সেন্টেন্সটা কি হয়ে গেল? কুরুমাগা আরিমাস, আমার গাড়ি আছে। বা এটাকে এভাবেও বলতে পারেন, ওয়াতাশি নো কুরুমাগা আরিমাস, আমার গাড়ি আছে। বা এটা আপনি ইজিলি বলতে পারেন। তারপর হচ্ছে আপনি অনেক কিছুই বলতে পারেন যেগুলো আপনি দেখতে পারেন। যেমন হচ্ছে আহ জিতেন সাগা আরিমাস, দেন সাগা আরিমাস, দেন সাগা আরিমাস। তারপর হচ্ছে এই ওকানে গা আরিমাস, টাকা আছে। এরকম আপনি ইজিলি আপনি অর্থাৎ যেটা আপনি চাইলে কাউকে চাইলে বলতে পারেন, এরকম সেন্টেন্স আপনি এটা দিয়ে মেক করতে পারবেন আরিমাস দিয়ে, অর্থাৎ জড় বস্তুর ক্ষেত্রে। ওকে, ধরুন এখন এখন আমরা হচ্ছে ওয়াকারি মাসটা দেখি। ওয়াকারি মাস মানে হচ্ছে বুঝতে পারা, অর্থাৎ কোনো কিছু বুঝতে সক্ষম হওয়া। আমরা যখন ক্লাসে পড়াশোনা করি তখন স্যাররা আমাকে বলে না যে, স্যাররা তো আমাদেরকে বলে এই এই তোমরা কি সবাই বুঝতে পারছো? তো এরকম বলার অর্থ কোনো কিছু বোঝা। ওয়াকারি মাস মানে হচ্ছে কোনো কিছু বুঝতে পারা। এখন আমরা বুঝছি কিনা এটা আমরা কিভাবে আসলে কোয়েশ্চেন করবো, বা কিভাবে আমরা এইরকম প্যাটার্ন বা সেন্টেন্স ইউজ করব, সেটা আমরা দেখবো এখন। তো এখন হচ্ছে আমি আমি বললাম আমি ইংরেজি ভাষা বুঝি। তাহলে আমি ওয়াতাশি ওয়া, এখন ইংরেজিটা কি? ইংরেজি এই আর গো মানে হচ্ছে কি ভাষা বা ল্যাঙ্গুয়েজ। তাহলে এই গো, ওয়াতাশি ওয়া এই গো গা ওয়াকারিমাস। ওয়াকারিমাসের আগে কি পার্টিকেল হয়? গা পার্টিকেল। আমি ইংরেজি ভাষা বুঝি, শেষ। এখন আমি আমি জাপানিজ গান বুঝি। তাহলে ওয়াতাশি ওয়া নিহঙ্গো নো উতা গা ওয়াকারিমাস। উতা মানে হচ্ছে কি গান বা সং। তাহলে ওয়াতাশি ওয়া নিহঙ্গো নো অর্থাৎ জাপানি ভাষার গান আমি কি বুঝি। তাহলে ও লাস্টে ওয়াকারিমাস আসবে, আর হচ্ছে কি গা পার্টিকেল আগে আসবে, আর উতো হচ্ছে সং। আর কিসের? জাপানি ভাষার। তাহলে নিহঙ্গো নো জাপানি ভাষার, ওয়াতাশি ওয়া নিহঙ্গো নো উতা গা ওয়াকারিমাস। আমি এই ভাষার গান বুঝি। এখন আমাদেরকে তো স্যাররা ক্লাসের মধ্যে বলে এই তোমরা কি বুঝছো ওয়াকারি মাস্কা? তখন আমরা কিভাবে রিপ্লাই দিব? হাই ওয়াকারি মাস্তা, হাই ওয়াকারি মাস্তা, এটাকে পাস্টে নিয়ে যাব। ঠিক আছে? আর যদি না বুঝি তাহলে কি বলবো? ওয়াকারা নাই। আচ্ছা, এবার এটাকে এটা হচ্ছে আমরা ইয়ে দিয়ে বলবো, আহ, অর্থাৎ মাসেন ফর্ম দিয়ে বলবো। তাহলে ওয়াকারি মাসেন, হাই ওয়াকারি মাসেন, আমরা কি বুঝি নাই। ওকে, চলেন আমরা এখন হচ্ছে না অ্যাডজেক্টিভ যেগুলো আছে সেগুলো দেখবো। সুকি, সুকি মানে হচ্ছে কি পছন্দ করা, অর্থাৎ আপনি কোনো কিছু পছন্দ করেন। তাই পছন্দ করার জাপানিজটা কি? সুকি। এই সুকিটা হচ্ছে কি পছন্দ করা। এই সুকির আগে কি পার্টিকেল বলে? গা পার্টিকেল। এটুকু একদম রুলসের হচ্ছে কি মুখস্থ, ধরুন এটুকু একদম বাদ। কিন্তু এর আগে আপনাকে কিছু লাগাইতে হবে। এখন আপনি কি পছন্দ করেন? আপনি গান পছন্দ করেন, অনগাকুগা সুকি দেশ। তারপর হচ্ছে আপনি খেলতে পছন্দ করেন, আপনি বলতেই পারেন। তারপরে যেমন সাক্কাগা সুকিদেস, ফুটবল পছন্দ করি। তারপরে হচ্ছে আপনি ক্রিকেট পছন্দ করেন, ক্রিকেট তোগা সুকিদেস, ক্রিকেট পছন্দ করি। আপনি ফুল পছন্দ করেন, হানাগা সুকিদেস। ধরুন হচ্ছে আপনি আপনার বান্ধবীকে পছন্দ করেন, কানোজোগা সুকিদেস। মানে এরকম চাইলে আপনি জাস্ট আপনার মতো করে সেন্টেন্স গুলো বানাই ফেলতে পারবেন, কিন্তু স্ট্রাকচারটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন। জাস্ট দুই একবার প্র্যাকটিস করলে আপনার কাছে পুরো জিনিসটা আপনার আয়ত্ত চলে আসবে। যেমন অনগাকুগা সুকিদেস, আমি হচ্ছে কি মিউজিক পছন্দ করি। এখন হচ্ছে আমরা কিরাই দিয়ে বলবো। কিরাই মানে হচ্ছে কি অপছন্দ করা। আর এটা ছিল কি কিরাই, ওটা হচ্ছে কি বিউটিফুল। আর এটা হচ্ছে কিরাই, এটা হচ্ছে কি অপছন্দ, অর্থাৎ আপনি কোনো কিছু অপছন্দ করেন। ওটাকে আমরা, এটা হচ্ছে আমরা কি দেখেন, আমরা ওই যে কিরেইকে আমরা নেগেটিভ ফর্মে কিভাবে নিয়েছিলাম, এই কিরেই যা রিমাসেন অ্যাড করে, কিরেই যা রিমাসেন। ঠিক আছে? আহ তো এরকম হচ্ছে, এখন হচ্ছে আমরা এখানেও যেটা করব সেটা হচ্ছে ওইটাকে আমরা নেগেটিভে নিয়েছি, কিন্তু এটাকে আমরা নেগেটিভে নিব না, এটা অলরেডি নেগেটিভে আছে। কিরাইটা অলরেডি কি নেগেটিভে আছে, এটা ছিল কিরেই, এটা হচ্ছে কি কিরাই। তাহলে কিরাই হচ্ছে কি অপছন্দ। ধরেন আপনি এখন বললেন আমি মিউজিক অপছন্দ করি, তাহলে কিভাবে বলবেন? ওনগাকুগা কিরাই দেস, আমি গান অপছন্দ করি, শেষ। হ্যাঁ, আনসার শেষ। তারপর হচ্ছে আহ সোনো হিতোগা কিরাই দেশ, আমি ওই ব্যক্তিটাকে অপছন্দ করি। আমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও বলতে পারেন আমি এই স্যারকে অপছন্দ করি। তারপর হচ্ছে আহ কোনো সেন্সেই গা কিরাই দেশ, ওয়াতাশি ওয়া আনো সেন্সেই গা কিরাই দেশ, আমি ওই শিক্ষককে আমি অপছন্দ করি। তো এরকম জাস্ট এগুলো হচ্ছে কি বানানোর জন্য, এগুলো হচ্ছে কি জাস্ট সেন্টেন্স বানানোর জন্য আমরা উড়াধুরা প্র্যাকটিস করব। কথা বলতে বলতে দেখবেন যে আপনি যখন নিজে নিজে একটু চেষ্টা করবেন, তখন আপনি নি- নিজের কাছে, আসলে নিজের কাছে কোনো কিছু পারা, নিজের কাছে একটা একটা হচ্ছে কি একটা মানে সম্মানের ব্যাপার, একটা ভালো লাগার ব্যাপার। অনেক ভালো লাগে যখন আপনি কোনো কিছু চেষ্টা করে যখন পেরে যান, তখন
ওইটার যে একটা ফিলিংস, আসলে ওইটার এত ভালো লাগা, আপনি আসলে এটা এটা আসলে মানে বলে বোঝানোর মতো না। আপনারা এগুলা যারা নতুন বা যারা টুকটাক যাই যে যারাই দেখেন, যখন একটু বাসায় চেষ্টা করবেন বসে বসে, না দেখলে ভিডিও বারবার দেখবেন, বা প্রয়োজন অন্য কারো ভিডিও দেখবেন যারা খুব ভালো বুঝায়, তো ওদের ভিডিও দেখবেন, দেখলে আপনার জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন। ক্লিয়ার হয়ে গেলে আপনি ইজিলি যে কোনো সেন্টেন্স মেক করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে আপনি মুভি পছন্দ করেন, ওয়াতাশি ওয়া এইগা গা সুকি দেস। এখন আপনি বলতে পারেন আপনি মুভি অপছন্দ করেন, তাহলে ওয়াতাশি ওয়া এইগা গা কিরাই দেস, আমি মুভি অপছন্দ করি। জাস্ট এরকম ভাবে আপনি বলতে পারেন, ইজিলি সেন্টেন্স মেক করতে পারেন। এখন দেন আমরা হচ্ছে জৌজো আর হচ্ছে হেতা। জৌজো হচ্ছে দক্ষ, আর হেতা হচ্ছে কি অদক্ষ, অর্থাৎ পারদর্শী, অপারদর্শী, ঠিক আছে? তাহলে এখন ধরেন যে আপনি বললেন যে আপনি মিউজিকে দক্ষ, তো আপনি কি বলবেন? ওনগাকুগা জোউজু দেস, বা ওয়াতাশি ওয়া ওনগাকুগা জোউজু দেস, আমি মিউজিকে দক্ষ। এখন আপনি বললেন আপনি দক্ষ না, আপনি অদক্ষ, তাহলে কি বলবেন? জাস্ট পুরো প্যাটার্নটাই সেম থাকবে, জোউজুর আগে তো গা পার্টিকেল হবে। এখন ওনগাকু হচ্ছে কি মিউজিক, তাহলে ওনগাকুগা জোউজু দেস, আমি এটাতে কি দক্ষ। এখন আপনি অদক্ষ, জাস্ট জোউজুটা চেঞ্জ করে হেতে লাগাই দিবেন যখন আপনি কোনো কিছুতে অদক্ষ থাকবেন। তাহলে এখন কি হবে? আমি মিউজিকে অদক্ষ, তাহলে অদক্ষ হইলে হেতা হবে, বা কম পারেন বা ভালো পারেন না, তাহলে ওনগাকুগা হেতা দেস। ওকে। যেমন আপনি বলতে পারেন আপনি আহ ফুটবল হচ্ছে আপনি কি দক্ষ, তাহলে সাক্কাগা জৌজু দেশ, অদক্ষ সাক্কাগা হেতা দেশ। এরকম যে সেন্টেন্স গুলো আছে আপনি চাইলে ইজিলি ইজিলি মেক করতে পারবেন, জাস্ট বাসায় বসে বসে একটু ট্রাই করবেন আর লিখবেন। আর আসলে একটা কথা বলি, লিখবেন, লিখবেন, আসলে লিখবেন, যত বেশি পারেন লিখবেন, দেখবেন যে লেখা আসলে সুন্দর হয়ে গেছে। আর হচ্ছে আপনি ভালো পারতেছেন, এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। আর আচ্ছা, নেক্সট ক্লাস হচ্ছে আমরা বাকি বাকি গ্রামারগুলো দিয়েছে, বাকি গ্রামারগুলো দিয়ে দিব। আর এখানে পরেরটা একদম ইজি, জাস্ট আপনাকে 2-3টা জিনিস মুখস্থ করতে হবে। মুখস্থ করলে পরের প্যাটার্নটা আপনি পেরে যাবেন। আর পরের প্যাটার্নটা হয়ে গেলে ওই এই পার্টটা শেষ হয়ে যাবে। তাহলে বাকিটা হচ্ছে পরের পার্ট পুরো একসাথে দিয়ে দিব। ওকে, যা মাতা আতো, পরে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।